আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সেকেন্ড ফিরে আসলাম তোমাদের নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা নিশ্চয়ই অলরেডি হাতে পেয়ে গেছো, আর যদি হাতে না পেয়ে থাকো তাহলে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হওয়ার পর তোমাদের এই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি কাজে লাগবে। অ্যান্ড আমরা ফাইনালি আজকে আলোচনা করছি হচ্ছে নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে আমি একটু তোমাদের অ্যাসাইনমেন্ট টাস্কে ফিরে যেতে চাই। ওখানে কি উল্লেখ করা হয়েছে আমরা চলো দেখে আসি। সো এখানে দেখো তোমাদের নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাঝে কি কি এই প্রশ্নগুলি তোমাদের উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান করোনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলে ই লার্নিং এর সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনায় প্রতিবেদন আকারে উপস্থাপন করো। সো তোমাদের একটি প্রতিবেদন দিতে হবে। প্রতিবেদনে যা থাকতে হবে, মাস্ট যেগুলি থাকতে হবে, না থাকলে নয়, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে তোমাদেরকে ভূমিকা দিতে হবে, করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা উপস্থাপন করতে হবে, ই লার্নিং এর ধারণা দিতে হবে, তোমার ই লার্নিং এর সুবিধা সমূহ দিতে হবে, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ তোমাকে দিতে হবে, ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, স্বাভাবিক সময়ে শ্রেণীর সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা এবং উপসংহার, এই বিষয়গুলির টোটাল তোমাদেরকে সামারাইজ করতে হবে। সো প্রতিবেদন তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানো কিভাবে একটি প্রতিবেদন লিখতে হয়, আর যদি না জেনে থাকো তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য। সো চলো আমরা মেন পয়েন্টে চলে যাই। ভূমিকাতে আমরা কি আলোচনা করতে পারি? ভূমিকাতে লিখতে পারি হচ্ছে বর্তমান আধুনিক বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বিশ্বের দিকে তাকালে বোঝা যেতে পারে যে আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটা গভীরভাবে জড়িয়ে আছে। আমরা আজকে যে সভ্যতার সামনে দাঁড়িয়ে আছি তার অনেকটাই সামর্থ্য হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে। বর্তমান সময়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এতটাই বৃদ্ধি পেয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানেও এর ছোঁয়া লেগেছে। যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়ন এবং ইন্টারনেটের বদৌলতে শুরু হয়েছে ই লার্নিং। ই লার্নিং হলো ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ ইন্টারনেটের ব্যবহার করে কিংবা ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিভিশন, রেডিও ইত্যাদির মাধ্যমে শিক্ষা প্রদান করাই হলো একটি আধুনিক পদ্ধতিতে পাঠদান পদ্ধতি। সো এইভাবে তোমরা ভূমিকাটা সাজাবে। আর ভিডিওটি পজ করে অবশ্যই তোমরা অফসেট পেপার নিয়ে এখনই লেখা শুরু করে দাও, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি আরো এফিসিয়েন্ট হয়ে যাবে। অ্যান্ড আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টটা তোমরা সাজাতে পারো করোনার স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা। এখন তোমাকে বলা হয়েছে যে এই করোনার সময় যে তোমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলি বন্ধ হয়ে গেছে, এই স্কুলগুলি বন্ধ করার কতটুকু যৌক্তিকতা তুমি মনে করো, এই বিষয়টা তোমার এখানে উপস্থাপন করতে বলা হয়েছে। সো করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা রয়েছে, কারণ উন্নত দেশগুলো যেখানে করোনার থাবায় কুণ্ঠাসা, সেখানে আমাদের জনবহুল দেশ অনেকটাই বিপদের মুখে। যদি শ্রেণী কার্যক্রম চালু রাখা হতো তাহলে দেশের বর্তমান করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতো। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরাই সারা বিশ্বকে দেখিয়ে দিবে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কতটা উন্নত করতে পেরেছি। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রেণী কার্যক্রম চালু না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের কথা বিবেচনা করা হয়েছে। সেখানে শ্রেণী কার্যক্রম চালু রাখা মানে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে নিরাশা করা। তাছাড়া সবার আগে জীবন থাকলেই শিক্ষা অর্জন করা সম্ভব এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। করোনাকালীন সময়ে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখাটাই অনেকটাই যুক্তিযুক্ত বলে বিবেচিত। সো ই লার্নিং এর ধারণা, নেক্সট পয়েন্টটা হচ্ছে ই লার্নিং এর ধারণা। ই লার্নিং এর ধারণা, স্কুল বলতেই সারি সারি শ্রেণীকক্ষ, ব্ল্যাকবোর্ড এবং এক রুম ভর্তি শিক্ষার্থী আমাদের চোখের সামনেই বেশি ওঠে। কিন্তু বর্তমান পৃথিবী জুড়ে প্রযুক্তির যে বিকাশ তা ছুঁয়ে গিয়েছে শিক্ষা ব্যবস্থাকেও আরো, তাতে করে আমাদের এই চিরপরিচিত রূপটা পাল্টে গিয়েছে অনেকটা খানি। ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং, সংক্ষেপে ই লার্নিং।
ইভেন তোমরা যে এই ক্লাসটি করছো এটাও কিন্তু তোমরা ই লার্নিং এর মাধ্যমে করছো এক্স্যাক্টলি। সো রেডিও থেকে মোবাইল অ্যাপস পর্যন্ত সবই ই লার্নিং এর অন্তর্ভুক্ত। ই লার্নিং বর্তমানে বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থী তার প্রয়োজন মতো একই ডিজিটাল কন্টেন্ট ও ভিডিও ক্লিপ ইচ্ছামতো বারবার ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ভিডিও কনফারেন্সিং আবিষ্কারের পরে এখন শিক্ষক শিক্ষার্থীকে আলাদা আলাদা জায়গা থেকে সরাসরি কথা বলতে পারছে। ই লার্নিং সুবিধাসমূহ, ই লার্নিং এর সুবিধাসমূহ সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানব। ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দজনক বিষয়ে ই লার্নিং এর মাধ্যমে সহজেই নিজেকে গড়ে তোলা সম্ভব। গতানুগতিক ক্লাসের ব্যাপার না থাকায় নিজের সুবিধা মতো সময়ে ই লার্নিং এর মাধ্যমে শেখার কাজটি সহজেই এখন সুসম্পূর্ণ করতে পারি আমরা। সো তোমার এখন সময় হচ্ছে না ক্লাসটি করা, তুমি কিন্তু এই প্লেলিস্টটি কিন্তু পরবর্তী দেখে নিতে পারছো। এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে যে তুমি তোমার সুবিধা অনুসারে এই ক্লাসটি করতে পারছো। সাধারণত প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষার্থী যখন কোনো একটি বিষয়ের উপর অধ্যয়ন করেন তখন একই সময়ে অন্য বিষয়ে তার শেখার সুযোগ থাকে খুব কম। অথচ আমরা কিন্তু ই লার্নিং এর মাধ্যমে কিন্তু এটা অতি সহজেই করে ফেলতে পারছি। তোমরা এই বিষয়গুলি ভিডিও পজ করে করে তোমরা এক্সারসাইজ করার চেষ্টা করবে এবং নোট ডাউন করার চেষ্টা করবে। ইভেন তুমি চাইলে অফসেট পেপার নিয়ে তুমি তোমার এই অ্যাসাইনমেন্টটি ভিডিও পজ করে করে তুমি অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে ফেলতে পারো, কেমন? সো আমরা নেক্সট পয়েন্টে চলে যাব যে তোমরা এগুলি পড়ে নিবা। আমি ডেসক্রিপশন বারে এই পিডিএফটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই ডাউনলোড করে নিবা। ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বলা হয় ইলেকট্রনিক্স লার্নিং বা সংক্ষেপে ই লার্নিং। এগুলি তোমরা জানবা। ইলেকট্রনিক লার্নিং। সো নেক্সট পয়েন্টটা হচ্ছে আমাদের কি, নেক্সট পয়েন্টটা হচ্ছে তোমাদের একটু দেখো যে ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ। ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ কি কি এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ই লার্নিং যেহেতু শতভাগ প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে বাংলাদেশের প্রান্তিক মানুষের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য দেশের সামগ্রিক তথ্য প্রযুক্তিগত অবকাঠামোর দিকে সংশ্লিষ্টদের নজর দেওয়া অত্যাবশ্যক। পাশাপাশি দেশের সর্বত্রই ভালো ব্র্যান্ড উইথ সহজলভ্য ও কম মূল্যের ইন্টারনেট সেবা প্রদান করা গেলে গ্লোবাল শিক্ষা ব্যবস্থায় ই লার্নিং নতুন করে সংস্কৃতি চর্চার জায়গায় উপনীত হবে। মূলত বাংলাদেশে থাকা সাধারণত মানুষের মধ্যে সহজলভ্য করে দেশের শিক্ষা ও সংস্কৃতির মূল অংশ পরিণত হবে কিসের মাধ্যমে? ই লার্নিং এর মাধ্যমে। ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ নিচে তুলে ধরা হলো। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রযুক্তি অবকাঠামো ও সক্ষমতা এখনো অনলাইন কার্যক্রম চালানোর ন্যূনতম পর্যায়ে পৌঁছাতে পারেনি। সো 2 নাম্বারটা হচ্ছে করোনার দুর্যোগকালীন বিশেষ শিক্ষা পুঞ্জি তৈরি করে সেই সময়ের মধ্যে শেখানো সম্ভব এমন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এখনো হয়নি। 3 নাম্বারটা যদি আমি বলি তাহলে হচ্ছে নতুন করে কম্পিউটার ও মোবাইল ফোন কেনার সামর্থ্য অনেকেরই কিন্তু নেই। 4 নাম্বার ইন্টারনেট সেবার অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে পৌঁছানো ছাড়া শিক্ষাকে অনলাইনে নিয়ে গেলে তার নতুন ধরনের বৈষম্য সৃষ্টি করতে পারে। 4 নাম্বার হচ্ছে ভার্চুয়াল পরিবেশে নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন তা সঠিকভাবে গড়ে ওঠেনি। এখন স্বাভাবিক সময়ে শিক্ষার সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা। 2016 সালে 1 ফেব্রুয়ারি, এটা তোমরা একটু কারেকশন করে নেবে, 1 ফেব্রুয়ারি হবে 1 ফেব্রুয়ারি প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্ত পাঠ নামক এক জাতীয় প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। বাংলাদেশের যুগান্তকারী শিক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্জন করে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি WSIS। মুক্তপাঠ ছাড়াও বাংলাদেশে এখন ই লার্নিং এর কার্যক্রম পরিচালনা করছে শিক্ষক.com, জাগো অনলাইন স্কুল, ব্ল্যাক ইস্ট ওয়েস্ট অ্যান্ড এশিয়ান বিশ্ববিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান। এছাড়াও anytimeschool.com এর অনেক শিক্ষা কার্যক্রম চলছে এই বাংলাদেশে। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজনীয় ই লার্নিং কার্যক্রম চালু করেছে। এখন বেশি জনপ্রিয় হয়েছে আমাদের এই দেশে। অন্যদিকে 2002 সালে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস টেকনোলজি হুইচ মিনস MIT
প্রথমবারের মতো 50টি ই লার্নিং কোর্স চালু করেছিল এমআইটি। এর উদাহরণ খুবই দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। শুরু হয় ওপেন ওয়াচ অনলাইন জ্ঞান অর্জনের ক্ষেত্রে। এখন অনেক বড় প্ল্যাটফর্মের নাম হয়েছে এনি টাইম স্কুল। এখন উপসংহারে চলে আসি। উপসংহারে আমরা বলতে পারি, তাই বলা যায় ই লার্নিং আমাদের দেশকে যুগান্তকারী মাধ্যম হিসেবে পরিগণিত করেছে। ই লার্নিং পদ্ধতির মাধ্যমে প্রযুক্তিগত যে বিপুল সোনালী সম্ভার রয়েছে তাকে যথাযথ রূপায়ণ করা গেলে লেখাপড়া, জ্ঞান ও দক্ষতা খুব সহজেই সমৃদ্ধ হয়ে উঠবে এই সোনার বাংলা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের অ্যাসাইনমেন্টটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে। অ্যান্ড সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সে আবারও হাজির হবে তোমাদের নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে চতুর্থ সপ্তাহে। সে অবধি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।